চলে এসছি। এখন আমি এসছি ও বাড়িতে। আসলে বাবু আর মা আসবে এবার। বাপি আজকে নেই, তো মা তো বাবুকে নিয়ে হেঁটে আসতে পারবে না আমাদের বাড়ি অবধি। তো সেই জন্য আমি গেছি বাবুকে নিয়ে আসতে। তো সে তো এক হলো, বাবুকে আমি নিয়ে আসতে গেছি, কিন্তু বাবুর কত গল্প, কত কথা, সেগুলো না শুনে কি ওকে আনা যায়? সে অনেক গল্প করলো, সে অনেক আড্ডা দিল, তারপরে সে আসলো। খুব সুন্দর। দিদার ফোন আবার একটা ঘটির উপরে রয়েছে। জলের ঘটি। দিদা কি ওটা জল খায়? এটাই কি জল খায় দিদা? আচ্ছা, এখানে ফটোগুলো দেখাই, দেখুন এখানে মায়ের সেই কম বয়সের ফটো, আমাদের ও আর মান্তু, ওইদিকে চা বাগানে বাপি মা আর ওটা বোধহয় মান্তু, নিচে আমাদের ও মান্তু মা আর আমাদের ওর কোলে মান্তু, সব ছোটবেলাকার। তুমি মুড়ি খাবে? ঠিক আছে, মুড়ি দেব। অল্প? হাফ? আচ্ছা, হাফ মুড়ি। আচ্ছা, হাফ মুড়ি দেবো। একটাকে হাফ করে দেবো মুড়ি? আচ্ছা আচ্ছা। এগুলো ফাঁকা হলো কি করে? এটা বাবু ছোটবেলায় করে দিয়েছে? আর বাবু কি এখন বড় হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন তুমি বড় হয়ে গেছো, তাই তো? হ্যাঁ, এটাই বলছি। হ্যাঁ। কে? হ্যান্ড ওয়াশ দিয়ে? আচ্ছা। সুন্দর, এই তো বাহ! এই হাই করো। মাম্মি বেলাতে আরো চলছে না? না, মামির বেলায় জ্বলছে না। তুই বানা কেন? তুই বাই করে দাও। হাই হাই। ঠুকো, একটু ঠুকো। এইটুকু না, আচ্ছা, পুরোটাই ঠুকো। এইটা ওইটা, হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ না, এই পাই এই পাই। হ্যাঁ হ্যাঁ, তা ঠুকলে না, তুমি তো না ঠুকে পড়ো না। এটা নোংরা নেই, কখন নোংরা হবে? কখন অনেকদিন পরে নোংরা হয়ে যাবে। কিন্তু ওটা তো মশলা ঢুকে থাকলে কি হবে? ওই জন্য তো তুমি এমনি করে ঠুকে নাও। ঠুকো না। সত্যি। ঠিক ঠিক। বাবুকে নিয়ে বেরোতেই দেখি টিপ টিপ বৃষ্টি পড়ছে, তো ছাতার তলায় আমরা দুজন টুকটুক করে হেঁটে আসছি, মাও পিছনে আসছে। তো আমরা যাচ্ছি হচ্ছে আগে একটু চপ কিনবো, মা মানে মুড়ি খাবে চপ দিয়ে, তাই জন্য। আর সামনে এই যে বড় একটা কুকুর, বড় কুকুর, বড় কুকুর দেখেছো আগে? চলে এসছি চপের দোকানের কাছে। রাস্তার অবস্থা খারাপ, রাস্তা তো এরকম আধ ভাঙা হয়ে রয়েছে। বাবু এখন জিজ্ঞাসা করছে তুমি কি করে ওখানটা যাবে, যে কাদাটা দেখেছে। আমি বললাম চলো নিয়ে যাচ্ছি। তারপর আমি এদিকে চপ কিনছি, আর বাবু দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে। বাবুকে বলেছি বাবু আমাকে কিন্তু ধরে দাঁড়াবে, নাহলে এদিক ওদিক হয়ে যাবে। ও একদম বাবু সোনা হয়ে আমাকে ধরে দাঁড়িয়ে আছে। চপ কিনে বাড়িতে ঢুকতে যাব, আমাদের গেটের সামনের এই যে জুসের যে দোকানটা, এখানে বাবু বললো আমি ওইটা খাবো, ওই জুসটা খাবো, মানে আনারস দেখে। আমি বললাম কি আনারস? সে বললো হ্যাঁ। আমি বললাম বেদানার খাও? বললো না, আনারসেরই খাবো। তো এখন আনারসের জুস খাওয়া হচ্ছে। তুমি কি জুস খাচ্ছ বলে দাও একবার। আনারস। আনারস। এখানে তো মুড়ি এনেছি, চানাচুর রয়েছে, আর সিঙ্গারাটাতে এটা এনেছি। কিন্তু মেন এখন ব্যাপার হচ্ছে বাবুকে কি করে ভয় দেখানো হবে, মানে ভয় দেখানো ঠিক না, মানে বাবুকে কোনোভাবে বোঝানো হবে কি যে ওইটা খারাপ, ওটা খাওয়া যায় না।
তো বাবু আর ওইসব খায়নি, কারণ বাবুকে তো এইসব দেওয়া যাবে না, বাবুকে শুকনো শুধু মুড়ি দিয়ে বসানো হয়েছে এবং বাবু সেটা বুঝেছে এবং বাবু খুব আনন্দেই রয়েছে, মানে ওর খুব একটা চাপ হয়নি। অনেক বাচ্চাদের যেমন চাপ হয় না দিলে, ওর কোনো ব্যাপার না। তারপর একটুখানি ও জিজ্ঞাসা করছে ওর যে জামার মধ্যে এটা কি, তো আমাদের ও বলছে এটা টম ফটো তুলছে। তো আমি বললাম ঠিক আছে, আমি একটু পোজ করছি, টম ফটো তোলো, এইসব হলো আর কি। তারপর শুরু হলো বাবুর অদ্ভুত রাইম বলা, ওই ঝুনঝুনিটা যেটা এখানে আসলে ওর নেয়, সেই ঝুনঝুনি বাজিয়ে বাজিয়ে দিদাকে অনেক রকম রাইম পড়ে শোনানো হলো। স্কাইটা কিরকম হবে? In the sky. জল খাবে? জল খাবে? ভেরি গুড। বাবুকে ছাড়তে গেছি, বাবু বললো আমি তালা খুলবো। সে অনেক কষ্ট করে ওখানে তালা খোলার চেষ্টা করছে, সেই খুললো, মানে আমি একটু হেল্প করে দিলাম আর কি। ও তো এখন খুব বড় হয়ে গেছে, তাই বলছে আমিই তালা খুলবো। তো যাই হোক, ও তালা খুলে ঢোকা হলো। তারপর হচ্ছে মা একটু চিকেন বার করে রেখে দিয়েছিল, সেই চিকেন মানে বললো নিয়ে যেতে, চিকেনটা করার কথা। তো যাই হোক, চিকেনটা নিয়ে এসে করলামও, সেদিন রাতে এই চিকেনটাই করেছি, মানে একটু স্টু মতন করেছি এটাই।